আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ত্রিকোণমিতি থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? যে এই অঙ্কগুলোর থেকে সৃজনশীল বিভিন্ন সমস্যাগুলো আমাদের আসে, তাই এই অঙ্কগুলো কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিদিনের মতো আজকেও খাতা কলম নিয়ে বসছ এবং অঙ্কগুলোর সমাধান আমার সাথে করছো, আমি আশা করছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোসাম্মদ মাহবুবা খাতুন, সহকারী শিক্ষক গণিত, ভুয়াগাতি বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তাহলে তোমরা একটা বিষয় খেয়াল লক্ষ্য করো যে আমরা ইতিপূর্বে দুটি ক্লাস করেছি ত্রিকোণমিতি থেকে। এই ত্রিকোণমিতি 9.1-এর যে আমরা সূত্র শিখেছিলাম, এখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। এগুলো কিন্তু আসলে আমরা তোমাদের একটি কথা বলেছি, সূত্র যত বেশি ভালো পারবে অঙ্কগুলো তোমরা ভালোভাবে পারবে। তাই সূত্রগুলো কিন্তু মনোযোগ দিয়ে শিখতে হবে। আজকে আমরা অঙ্ক করব তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্ক। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, তাই তোমরা লক্ষ্য করবে এবং মনোযোগ দিয়ে অঙ্কগুলো শিখবে। আমি অঙ্কটা উঠাই। আমরা অবশ্যই কি বাম পক্ষ নেব, কেন? মাঝখানে সমান চিহ্ন আছে, তাই বাম পক্ষ দ্বারা আমরা আলাদা করে ভাগ করে নেব। বাম পক্ষ ইকুয়াল সাইন এ ভাগ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ভাগ 1 মাইনাস সাইন এ। তাহলে এখন তোমরা যে বিষয়টা লক্ষ্য করবে, এখানে লব এবং হর প্লাস এখানে লব এবং হর একটু ডিফারেন্স, যদিও এদিকে এদিকে আমাদের মনে হচ্ছে ঠিক, কিন্তু লব এবং হরের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স। তখন যদি এরকমটা থাকে তাহলে আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। আমরা লসাগু করি। 1 মাইনাস cos a প্লাস ইনটু সাইন এ। তাহলে কি হবে? আমরা যখন লসাগু আমাদের এটা আসছে, তখন এই সাথে এই লবের সাথে আমরা এই হরের সাথে এই হর আমরা ভাগ করব। ভাগ করলে কি হয়? এই 1 মাইনাস cos এ বাদ যায়, থাকছে sin এ। এই sin এ গিয়ে কার সাথে? এই লবের সাথে গুণ হবে। তাহলে লব আমার হলো sin এ, আর আমরা গুণ করছি sin এ। এরপর আমাদের কি আছে? প্লাস, এখন এই হরের সাথে এসে আমরা এই হর যদি ভাগ করি তাহলে কি বাদ যাচ্ছে? সাইন সাইন বাদ যাচ্ছে, থাকবে কি? এই লব থাকছে 1 মাইনাস cos a ইনটু এইখানে থাকছে 1 মাইনাস cos a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা কি করব? 1 মাইনাস cos a ইনটু sin a। যেহেতু sin ইনটু sin আছে, তাহলে কি হবে? sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। আমরা অবশ্যই লিখব 1 মাইনাস cos a হোল স্কয়ার ইকুয়াল, এক্ষেত্রে কি করতে হবে আমাদের? এক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমরা আবার নিচে যা আছে তাই লিখব, ইনটু সাইন এ। এখন তোমরা কি লিখবে? সাইন এ প্লাস, দেখো এইখানে যে কাজটি হয়েছে a মাইনাস b হোল স্কয়ার, এই বীজগণিতের কিন্তু সূত্র প্রয়োগ করতে হয়েছে। অঙ্কগুলো আসলে এমনটাই যে একটার সাথে একটা সম্পর্ক।
তুমি ধরো ত্রিকোণমিতির মধ্যে বীজগণিতের সম্পর্ক পাবে বা জিওমেট্রির সম্পর্ক পাবে, আবার বীজগণিতের মধ্যে আবার এগুলো সম্পর্ক পাবে। আসলে সম্পর্কগুলো খুবই কাছাকাছি, তাই আমাদের সবগুলো মনে রাখতে হবে। ত্রিকোণমিতির সূত্র তো মনে রাখতেই হবে, এর সাথে আমাদের কি বীজগণিতের সূত্রগুলো মনে রাখতে হবে এবং জিওমেট্রির সূত্র মনে রাখতে হবে। তুমি যতগুলো সূত্র শিখবা সুযোগ লাগায় তোমার রাখতে হবে, কারণ এগুলো সবই এর সাথে যুক্ত থাকে। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2a, a b বলতে cos a প্লাস cos স্কয়ার a, মানে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। এখন আমাদের যে কাজটি করতে হবে, নিচে যা আছে আমরা সেটাই লিখব। 1 মাইনাস cos a sin a। আচ্ছা, এটা মানে নিচে বেশি হয়ে গেল, আমরা উপরে লিখি। One minus cos a into sin a। আমরা এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার কে এক জায়গায় লিখব। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1 কে 1 হয়, মাইনাস 2 cos a। এরপরে আমরা নিচে যে হর আমরা ঠিকই লিখব, 1 মাইনাস cos a into sin a। এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এই সূত্রটা কিন্তু আমরা শিখেছি, তাই আমরা সেটাই লিখব। 1 প্লাস 1 মাইনাস 2 cos a। এখন 1 মাইনাস cos a into sin a কি করব, 1 প্লাস 1 2 মাইনাস 2 cos a। 1 মাইনাস cos a into sin a। এখানে কি করতে হবে, আমাদের 2 কমন নিতে হবে। 2 into 1 minus cos a। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে বলেছে 2 cosec a। এখন এই 1 মাইনাস cos a 1 মাইনাস cos a আমরা কিন্তু মিলে গেছে লব এবং হর, তাই আমরা এটাকে বাদ দিলাম। থাকছে আমাদের 2 into 1 ভাগ sin a। 2 into 1 ভাগ sin a বলতে কি বুঝাই আমরা, cosec a। তাহলে আমরা কি করতে পারি, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই 15 নম্বর অঙ্কটির সমাধান করতে পেরেছি। এই অঙ্কটি কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, হচ্ছে 19 নম্বর। এই 19 নম্বর অঙ্কটির মানে মধ্যে থেকে অনেক সৃজনশীল আমাদের চলে আসে পরীক্ষায়, এবং অনেক সময় কি বহু নির্বাচনেও আসে, তাই এই অঙ্কটির সমাধান আমাদের করতে হবে। আমি আশা করছি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে মুছে দিচ্ছি।
এরপর আমরা শিখবো 19 নম্বর। উনিশের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা কি লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি, মানে LHS আমরা এটাই লিখলাম সুবিধার জন্য। আমাদের প্রমাণ করতে হবে sec a minus tan a। আচ্ছা ঠিক আছে, আমরা আগে বাম পক্ষটা লিখি, 1 minus sin a 1 plus sin a। এই ক্ষেত্রে আমরা কি করব বলতো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে লব এবং হরে এমন কিছু গুণ করব, নিচে আমাদের কি সূত্র প্রয়োগ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের। ওয়ান মাইনাস সাইন এ, তাহলে এমন কিছু গুণ করব, কি গুণ করা যায়, এইখানে তো প্লাস আছে, আমরা যদি 1 মাইনাস সাইন এ নিই তাহলে কি দেখুন এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ঠিকই প্রয়োগ হচ্ছে। তাহলে উভয় পক্ষে আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দিলাম। আমার রুট ওভার কিন্তু সম্পূর্ণের উপরই হবে। এই ক্ষেত্রে এখানে কি 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে দুটো চিহ্নই এক, তাহলে কি করতে হবে, আবার হোল স্কয়ার হবে, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর হচ্ছে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে কি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু স্কয়ার না দিলেও চলতো, আমি দিলাম, দরকার নাই, যে অনেক স্কয়ার দিলেও যা না দিলেও তাই, এক লাইন বেশি করব না এখন। তাহলে কি করব আমরা এখন, এই ক্ষেত্রে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি জানি, cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার a, আমরা কিন্তু এই সূত্রটি জানি। তাই আমি তোমাদের লিখে দিচ্ছি যে 1 মাইনাস সাইন এ বলতে কি বোঝায়, cos স্কয়ার a। তাহলে আমরা একটু এই পাশে যাই, যেহেতু জায়গা কম। ও সরি, আমরা এখন ব্র্যাকেট উঠায় দিতে পারি বা ব্র্যাকেটটা একটা আলাদা করে লিখতে পারি। দেখো কিভাবে, যেহেতু আমাদের কাজটা কিন্তু অনেক, অঙ্কটা প্রায় হয়ে যাচ্ছে। আমার রুট ওভার, যেহেতু এইখানে কি লব এবং হরের উপর একসাথে রুট ওভার দেওয়া আছে, আমি সেটা কি লবের উপর রুট ওভার দিচ্ছি, আবার হরের উপরে রুট ওভার দিচ্ছি, আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি। 1 মাইনাস সাইন স্কয়ার এ, আবার কি cos সাইন 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আমাদের এটাই ছিল, আর cos স্কয়ার এ। এখন কিন্তু আমরা এটা উঠিয়ে দেব, কি এই স্কয়ার আর কি বাদ যায়, বাদ গেলে কি হয় 1 মাইনাস সাইন এ, এখন এই স্কয়ার আর বাদ গেলে কি হয় cos এ। এখন এই যে আমাদের হর আছে, হর আমি দুটার সাথেই লিখব, কিভাবে লিখব, 1 ভাগ cos a মাইনাস sin a ভাগ cos a। এখন এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, তাহলে আমরা তো সূত্র জানি, কি জানি, 1 ভাগ cos a বলতে বোঝায় 1 ভাগ sec a, তাই না, আমরা কিন্তু এই সূত্র শিখেছিলাম, sec a মাইনাস, আর sin a ভাগ cos a বলতে বোঝায় tan a।
তাহলে আমাদের মনে হয় প্রমাণ হয়ে গেছে। দেখো 19 নম্বর অঙ্ক একদম প্রমাণ হয়ে গেছে, sec a minus tan a। তাহলে আশা করছি এই অঙ্কটিও কিন্তু তোমরা খুব সহজে সুন্দরভাবে প্রমাণ করতে পেরেছো। অঙ্কগুলো এমনই, একটু যদি সহজ করে বুঝতে চাও বা বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো মানে পারবে, অবশ্যই পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি, আমরা তো লেফট সাইড লিখেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, তাহলে আমরা দুটো অঙ্ক শিখলাম। এরপরে আমরা আরেকটু অঙ্ক শিখব, তা হচ্ছে সমাধান। হ্যাঁ, সমাধান অঙ্কটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় সৃজনশীল চলে আসে, এটাও শিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা মুছে দিই। এই অঙ্কটা আবার যদি বুঝতে চাও তাহলে আমি একটু শর্টকাট বলি। আমরা তো অঙ্কের পাতন তুলেছি, এরপরে উপরে নিচে এমন সঙ্গে দ্বারা গুণ করেছে যেন স্কোয়ার নিচে মানে আমাদের হরের সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে। তাহলে আমরা কি 1 মাইনাস সাইন এ দ্বারা উপরে নিচে গুণ করেছি। এরপরে দুটাই যদি একই চিহ্ন যুক্ত হওয়ার কারণে হোল স্কোয়ার দিয়েছি, এখানে কি বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার কারণে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। এরপরে নিচে আমরা সূত্র লিখেছি 1 মাইনাস সাইন এ বলতে cos স্কোয়ার এ। এবারে রুটটাকে আমরা আলাদা করে দিয়েছি। এই লাইনে এসে কি করেছি আমরা স্কোয়ারটাকে উঠিয়ে দিয়েছি, স্কোয়ার এবং রুট উঠিয়ে দিয়েছি এখানে। এরপরে আমরা কসটাকে দুটার সাথে লিখেছি, যেহেতু হর 1 মাইনাস সাইনের সাথে আছে তাই এটা আলাদা আলাদা করে লিখেছি। 1 মাইনাস কস এ মাইনাস সাইন এ মাইনাস কস এ। এরপরে কি হয়েছে, আমরা সূত্র প্রয়োগ করেছি sec a মাইনাস tan a। তাহলে খুবই সহজে এবং সুন্দরভাবে আমরা অঙ্কটির সমাধান করতে পেরেছি। আমরা এই অঙ্কটা মুছে দিই। এরপর আমরা করব 21 নম্বর অঙ্কটি। দেখো 21 নম্বর অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তোমরা একটু অঙ্কটি সমাধান শুরু করো, আমরা তোমাদের সাথে অঙ্কটি করছি। 21 এখানে কি বলা হয়েছে, cos a প্লাস sin a প্লাস রুট cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a এগুলো রুট sin a। তাহলে প্রমাণ করতে বলেছে, একদিকে আমাদের দেওয়া আছে একরকম, আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে cos a plus sin a equal root cos a। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে এটি সমাধান টাইপের অঙ্ক প্রমাণ করতে বলেছে। আচ্ছা লক্ষ্য করো, দেখো এখানে সাইনে আমি এদিকে রাখবো, এখানে কসকে আমি বাম পক্ষে নিয়ে যাবো। কেন নিয়ে যাবো, এদিকে রুট কসে আছে তার কারণে। রুট cos a মাইনাস cos a বা sin a। এরপর আমরা এখান থেকে কি নিতে পারি, cos কমন নিতে পারি। cos a কমন নিলে কি হয়, √2 মাইনাস 1 সরি √2 মাইনাস 1 আমরা লিখলাম। এরপর আমরা কি কাজ করব, এরপরে আমরা ট্রান্সফার করব।
কি আমরা এইটা মানে সাইনকে এদিকে নেব, কসকে এদিকে নিয়ে আসবো। তাহলে আমরা উভয় পক্ষে ট্রান্সফার করব cos a √2 - 1 sin a, বা আমরা cosকে রাখছি cos a equal sin a √2 - 1। কেন ভাগ হয়ে গেল? এখানে কি গুণ অবস্থা ছিল, কথার সাথে √2 - 1 গুণ অবস্থায় ছিল, তাই ডান পক্ষে এসে সেটা ভাগ হয়ে গেছে। এরপরে আমরা গত অঙ্কের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা নিচে মানে এমন একটি সংখ্যা নেব যেন কি হয়, আমাদের নিচে a² - b² এর সূত্র পড়ে। এখানে আমাদের আছে উভয় পক্ষে সেই সংখ্যাটা গুণ করতে হবে। এখানে আছে √2 - 1, তাহলে a² - b² এর সূত্র ফেলতে গেলে কি করতে হবে, √2 + 1। আমরা এখানে দিলাম √2 + 1। তারপরে কি করব, আমরা লিখব cos a equal আমরা কিন্তু ইচ্ছে করলে গুণ করে দিতে পারি, আমরা গুণ করে দিই √2 sin a প্লাস sin a ভাগ √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, বা cos a আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা হয়ে যাবে প্রমাণ cos a √2 sin a বাঁকা হলো, ঠিক করে দেখি cos a equal √2 sin a plus sin a ভাগ 2 - 1, বা cos a sin a minus sin a, তাহলে 1 হয়। তাই 1 যদি হয় তাহলে লেখার দরকার নাই, cos a cos a √2 sin a plus sin a। তাহলে কি করব, আমরা আমাদের প্রমাণ করতে বলেছে কি cos a minus sin a, তাহলে আমরা যদি সাইনটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু অঙ্ক আমাদের হয়ে যাচ্ছে। তাহলে লিখব cos a, এদিকে কি আছে প্লাস আছে, আমি মাইনাস দিলাম, মাইনাস sin a ইকুয়াল √2 sin a। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পেরেছি। আমি আশা করছি তোমরা এইখানকার প্রত্যেকটি অঙ্কই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও কিছু অঙ্ক এইখানে আছে যেটা আমরা সমাধান করতে পারি। চলো আমরা আরও কিছু অঙ্কের সমাধান করি। আমরা যে 24 নম্বর অঙ্কটি করি, আমরা লক্ষ্য করব অঙ্কটি কিভাবে করা হয়। তাহলে মুছে দিয়ে অঙ্কটা একটু বুঝিয়ে দেব। লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে সাইন, আমাদের কি প্রশ্নে এটা দেওয়া ছিল আর আমাদের প্রমাণ করতে বলেছিল এইটা। তাহলে আমরা লিখেছি, লেখার পরে আমরা এই কসকে আমরা বাম পাশে নিয়েছি, এখানে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেছে।
আমরা লিখেছি। এরপরে cos a আমরা যদি কমন নিই তাহলে কি √2 - 1 cos a ইন্টু √2 - 1 ইকুয়াল sin a। আমরা কি সাইড চেঞ্জ করেছি। এরপরে cos a ইকুয়াল sin a √2 - 1 বা cos আমরা cos a লিখেছি sin a √2 - 1 কেন প্লাস লিখেছি এখানে কি আমরা উভয় পক্ষে কি √2 + 1 দ্বারা গুণ করেছি। এরপরে নিচে আমাদের a স্কয়ার - b স্কয়ার সূত্র করেছে। আমরা উপরে গিয়ে যে আমরা এই লাইনটাকে গুণ করে দিয়েছি sin এর সাথে এই লাইনটাকে গুণ করে দিয়েছি √2 sin a + sin a। আমরা স্কয়ার রুট কেটে গেছে 2 - 1 আমাদের বিয়োগ করলে হয় 1। আমরা লিখলাম এটা লিখেছি এই লাইনটা লিখেছি। এরপরে আমরা যেটা লক্ষ্য করছি যে আমার অঙ্কটা হয়ে গেছে, তাই আমরা এই সাইনে এদিকে নিয়ে আসলে এখানে প্লাস ছিল এদিকে এসে ডান পাশে মাইনাস হয়ে গেছে। তাহলে অঙ্কটা আমরা সমাধান করতে পেরেছি। তাহলে অঙ্কটা মুছে দিই। দেখো 24 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করলে দেখতে পাও যে এখানে কি বলা হয়েছে cot a ইকুয়াল b ভাগ a হলে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, অঙ্কটা কিন্তু অত্যন্ত সহজ একটি অঙ্ক, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের এই অঙ্কটাও শিখতে হবে। চব্বিশ দেওয়া আছে, কি দেওয়া আছে cot a ইকুয়াল b ভাগ a। বা আমরা cot কে ভাঙলে কত পাই, cot ভাঙলে পাই আমরা cos a ভাগ sin a, তাই না? এক্ষেত্রে আমরা যে কাজ ঠিক আছে b ভাগ a, আমরা এখন যে কাজটি করব উভয় পক্ষে b ভাগ a দ্বারা গুণ করব। sin a এখানে কত b ভাগ a ইনটু b ভাগ a, উভয় পক্ষে b ভাগ a দ্বারা গুণ করে। বা কি করব এখন b cos a ভাগ a sin a b স্কয়ার ভাগ a স্কয়ার। দেখো অঙ্ক কিন্তু আমাদের হওয়ার পথে, যে কাজটি করতে হবে যে যোজন বিয়োজন করতে হবে আমাদের প্রমাণের সাথে। তাহলে আমরা যোজন বিয়োজন করি। আমরা এখন যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে মনে হয় অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে, অথবা বিয়োজন যোজন করতে হবে। আমাদের কি বলা হয়েছে প্রশ্নে a sin a, আমরা একটু একে সম্পূর্ণটাই ঘুরিয়ে দিই। এক্ষেত্রে a sin a ভাগ b cos a, এই আমরা যে কাজটি করব এক পাশে যে কাজটি করব অপর পাশে ঠিক একই কাজটি করব, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু এখন হওয়ার পথে a sin a মানে b cos a হয়ে যাবে। নিচে না লিখে আমরা কি লিখবো যোজন বিয়োজন করে, যোজন
বিয়োজন করে বা যোজন বিয়োজনের ক্ষেত্রে যে শর্তটা মনে রাখতে হবে, যে তোমাদের এখানে লিখে দিই, লব বিয়োগ হর। এই কথাটা যদি আমরা মনে রাখি, লব বিয়োগ হর, তাহলে কিন্তু আমরা যোজন বিয়োজন করতে পারবো। সরি, লব যোগ হর আর বিয়োজন হচ্ছে লব বিয়োগ হর। প্রথমে যোজন লব বিয়োগ হর, প্রথমে যেহেতু যোজন তাই আমরা প্রথমে যোগ দিব, আর দ্বিতীয়বার যেহেতু বিয়োজন তাই আমরা দ্বিতীয়বারে বিয়োগ দিব। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, a sin a প্লাস, ও সরি আমারই তো মিস, আমাদের এই ক্ষেত্রে বিয়োজন যোজন করতে হবে। আমার বইটা দূরে থাকার কারণে আমি একটু মিস হয়ে গেছে, সরি। এখানে বিয়োজন যোজন করতে হবে, তবেই হবে। কারণ এখানে কি বলা হয়েছে, যদি আমি এখানে যোগ দিই তাহলে ভুল হবে, কারণ আমাদের এখানে মাইনাস আছে। তাহলে আমরা লিখতে পারি, এটাকে সম্পূর্ণটাই মুছে দিই। বিয়োজন যোজন করি। এক্ষেত্রে তাহলে আমরা লিখব, যেহেতু বিয়োজন বলেছি, লব বিয়োগ হর, লব যোগ হর। এই শর্ত আমরা নিয়ম পালন করলে কিন্তু আমরা অঙ্কটি পারবো। তাই আমরা লিখব a sin a বিয়োগ b cos a, আর a sin a প্লাস b cos a। এইখানে ক্ষেত্রে ঠিক একইভাবে বিয়োজন যোজন করব। তাহলে কি লিখব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু অঙ্কটি হয়ে গেছে। এর মান নির্ণয় করতে বলা হয়েছে, a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a। তাহলে আমাদের এই অঙ্কটি কিন্তু সমাধান হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোকে আমরা যদি আসলে সহজভাবে একটু উপস্থাপনের চেষ্টা করি বা করার চেষ্টা করি, আমরা সবগুলো অঙ্কই পারবো। আমাদের এই অধ্যায়টি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আমরা অনেকগুলো অঙ্কই শিখেছি। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা অঙ্ক ভালো পারবে। তাই তোমরা অবশ্যই সবাই বাড়িতে নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্ক একটু সহজ চিন্তা করবে এবং সহজভাবে করবে, দেখবে তুমি এই অঙ্কের সেরা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।